চন্দননগর জগদ্ধাত্রী পুজো এবার চমকে ভরা। মণ্ডপ, আলো, প্রতিমা থেকে প্রতিমার সাজসজ্জা সবই থাকছে চমক। পুজোর দিনে বাড়ছে সংখ্যা, বাড়ছে গতবারের তুলনায়। শুক্রবার চন্দননগর সেন্ট্রাল কমিটির সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান নিমাই চন্দ্র দাস, সভাপতি শ্যামল কুমার ঘোষ, সম্পাদক শুভজিৎ সাউ, যুগ্ম সম্পাদক অমিত পাল ও দেবব্রত বিশ্বাস, কার্যকরী সভাপতি জয়দীপ ভট্টাচার্য, ওম প্রকাশ চৌধুরী, মানব দাস সহ অন্যান্যরা। আগামী 27শে অক্টোবর ষষ্ঠী থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রীর আরাধনা। 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে জগদ্ধাত্রীর শোভাযাত্রা। চন্দননগর, মানকুণ্ডু এবং ভদ্রেশ্বর মিলিয়ে গত বছরে চন্দননগর কেন্দ্রীয় কমিটির অধীনে পুজো কমিটির সংখ্যা ছিল 177টি। এবারে আরও 3টি বারোয়ারি নূতন সংযোজন হয়ে এবারে পুজো কমিটির সংখ্যা হচ্ছে 180টি। চন্দননগর থানা এলাকায় রয়েছে 133টি এবং ভদ্রেশ্বর থানা এলাকায় রয়েছে 47টি পুজো। এর মধ্যে জয়ন্তী বর্ষের পুজো রয়েছে 10টি, প্রাক জয়ন্তী বর্ষের পুজো রয়েছে 11টি। শোভাযাত্রার প্রতি বছরের মতো এবছরেও থাকবে নূতন চমক। এবারে 70টি পুজো কমিটি অংশগ্রহণ নেবে জগদ্ধাত্রীর শোভাযাত্রায়। মোট লরির সংখ্যা 245টি। চন্দননগর থানা এলাকায় 56টি পুজো কমিটি এবং ভদ্রেশ্বর থানা এলাকায় 14টি পুজো কমিটি অংশগ্রহণ করবে এই শোভাযাত্রায়। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় বিধায়ক শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরাও চন্দননগরের মানুষ তারা অপেক্ষায় আছি। এবছর WBSETCL যেভাবে কাজ করেছে, পাওয়ার শাটডাউন হবে না। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে CSC অনেকগুলি কাজ বাকি ছিল, আমরা SDO সাহেবের কাছে গিয়েছিলাম। SDO সাহেব ব্যাপারটা হস্তক্ষেপ করেন, CSC কর্তৃপক্ষকে ডাকেন তার চেম্বারে, আমরা উপস্থিত ছিলাম এবং CSC যে কাজগুলি ছিল সেগুলো তালিকা করে দেওয়া আছে। সেই কাজগুলিও CSC অলরেডি শুরু করেছে, কাজ চলছে। আর আরেকটি সুখবর সেটা হচ্ছে যে ফায়ার ব্রিগেড যে অফিস আছে সেখান থেকে আমরা জানতে পেরেছি মৌখিকভাবে যে এবছর আমাদের ফায়ার ফিজ মুকুব করা হয়েছে পূজা কমিটিতে। এই ফায়ার ফিজ মুকুব করার জন্য আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখেছিলাম এর আগে যে ফায়ার ফিজ নিয়ে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আন্দোলন করেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। হঠাৎ করে ফায়ার ফিজ সারা পশ্চিমবঙ্গে পূজা কমিটির জন্য চাপিয়ে দেওয়া হয়েছিল প্রচুর টাকা। যখন কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের ফলে ফায়ারের ফিজটা কমে 500 টাকা 1000 টাকা হয়েছিল, প্রায় 20 বছর আগের ঘটনা বলছি। তো আমাদের ফায়ারের ফিজটা প্রতি বছর জমা দিতে হবে। এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফায়ার ব্রিগেড অফিস থেকে আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে ফায়ারের ফিজ জমা দিতে হবে না। সেই মতো আমরা ফিজ জমা দিইনি এবং অনলাইনে পারমিশনের কাজও দ্রুত গতিতে চলছে। আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ফায়ার ফিজ মুকুব করার জন্য। আমার যে বিষয়গুলো বলার ছিল সেগুলো আমি মোটামুটি কভার করেছি। আর আপনারা জানেন যে চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পূজা প্রায় 350 বছর পুরনো।
এবং এই আদি যে পূজাগুলি আছে সেই পূজাগুলি দেখতে প্রচুর মানুষ আসেন, ভিড় করেন। এবং আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি পূজা কমিটিকে সাথে নিয়ে সারা বছর ধরে আমাদের পরিকল্পনা চলে কিভাবে জগদ্ধাত্রী পুজো সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে আমরা সংগঠিত করতে পারি সাধারণ মানুষকে সাথে নিয়ে। আজকে এছাড়াও আমাদের আরেকটি বিষয় যেটি বলার আছে সেটা হচ্ছে যে নতুন 3টি পূজা কমিটি সংযুক্ত হয়েছে, তাদের নামগুলি আপনাদের বলে দিই। সুভাষপল্লী উত্তরপাড়া ভদ্রেশ্বর থানা এলাকার একটি পূজা কমিটি কেন্দ্রীয় কমিটির সাথে অন্তর্ভুক্ত হয়েছে। শহীদ বেদী মানকুণ্ডু ভদ্রেশ্বর থানা এলাকার পূজা কমিটি এবং সুকান্তনগর মহিলা সমিতি, এটাও ভদ্রেশ্বর থানা এলাকার পূজা কমিটি। যে 3টি পূজা কমিটি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির সাথে যুক্ত হয়েছে এবছর, 3টি পূজা কমিটি ভদ্রেশ্বর থানা এলাকায়। আমি এরপর আমাদের বিসর্জন এবং শোভাযাত্রা উপসমিতির চেয়ারম্যান মানব দাসকে বলবো যে বাকি যে প্রস্তুতি, বাকি যে বিষয়গুলি আছে আমাদের, সেগুলি তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।